আড্ডাবাজ গ্রুপের সদস্যরা মিলে একসাথে এখন যাচ্ছি বান্দরবনে। এখন আছি চেয়ারম্যান ঘাট পটিয়াতে, সবাই খুব চিল করতেছি, ওয়েদারটা অত্যন্ত সুন্দর। প্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা প্রায় 10 জনের একটা বাইকার গ্রুপ ঢাকা থেকে বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে গিয়েছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই বান্দরবন বাইক রাইডের দ্বিতীয় এবং শেষ পর্ব। এখানে থাকবে কিভাবে আমরা মিরিঞ্জা ভ্যালির পাহাড়ি মাটির রাস্তা দিয়ে নামলাম, নেমে কোথায় উঠলাম, আর সেই সাথে থাকবে মিরিঞ্জা থেকে প্রায় 45 কিলোমিটার দূরের পোয়ামুহুরি পর্যন্ত বাইক রাইডের পুরোটুকু ভিডিও, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার গল্প। তো চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, যা বক্কি আগে যেতেছে, যা যা, কোন দিক দিয়ে যাবি, যা। আজকের দিনটা শুরু হয়েছিল একটু ভয় মিশ্রিত এক সকাল দিয়ে। গতকাল রাতে ছিলাম মিরিঞ্জার এক সুন্দর রিসোর্টে, যার চারপাশে পাহাড়, কুয়াশা, নির্জনতা ছিল। সকালে ঘুম ভাঙতেই দেখি আকাশটা পুরো মেঘলা। ব্রেকফাস্ট সেরে বের হতেই মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামে এরকম একটা অবস্থা। কারণ দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা। এই রাস্তায় একবার বৃষ্টি শুরু হলে পাহাড় থেকে নামা প্রায় অসম্ভব হয়ে যাবে। মনে মনে আল্লাহর নাম নিতে নিতে নামতে শুরু করলাম। দাঁড়া, একটু আগাক, মানে গ্যাপটা থাকুক একটু। কেমন কেমন পিছাটা বেশি ধরবো, আর ক্লাচ ছেড়ে দিছিস। নামার সময় দুই জায়গায় রাস্তা ছিল একদম খাড়া আর বিপজ্জনক ঢাল। আসবো, মাটির সঙ্গে নুড়ি পাথর মিশে থাকায় বাইক নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন হয়ে পড়েছিল। দুই একবার এমনও মনে হচ্ছিল হয়তো এবার পড়ে যাব, তবু ধীরে ধীরে ঠান্ডা মাথায় সামলে নিয়েছি। ভাইয়ের সমস্যা হয়েছে কি, ওই যে ডান পাশে বাম পাশে ব্যাগের ওজনটা বেড়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহ, নামলাম। দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা খাড়া। এ কারণেই প্রথমে সাকিব একটু এগিয়ে যাচ্ছিল আর আমি থেমে নিরাপদ দূরত্ব রেখে অপেক্ষা করছিলাম। পাহাড়ি ঢালে এমন পরিস্থিতিতে একসাথে নামা মানেই ঝুঁকি। নামবো, নামতে থাকলাম। মেইন জায়গা বোধহয় পার হয়ে আসছে নাকি? এখানে আর একটা ঢাল আছে। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমাদের প্রিয় জেমস ভাই ইন্টারকমে সবাইকে বলে দিলেন যতটা দ্রুত সম্ভব নিচে নামতে হবে। এদিকে এক অদ্ভুত মুহূর্ত অনুভব করছি। চারপাশে এমন সুন্দর দৃশ্য, পাহাড়ে মেঘের খেলা দেখে মন ভরে যাচ্ছে, কিন্তু একই সাথে এই রাস্তায় বাইক চালাতেও ভয়ও লাগছে প্রচণ্ড। কারণ সামান্য এদিক সেদিক হলেই অবস্থা হতে পারত একদম খারাপ। সেই ভয়, সেই সৌন্দর্য দুটোই একসাথে মিশে গিয়েছিল এই মুহূর্তটার মধ্যে। এই একটা মোটরসাইকেল উঠতেছে কিন্তু।
প্রায় ২০-২৫ মিনিট পাহাড়ি মাটির রাস্তায় বাইক চালানোর পর অবশেষে আমরা চলে এলাম মোটামুটি সমতল রাস্তায়। মোটামুটি বললাম কারণ এটা তো বান্দরবান, পুরো পার্বত্য এলাকা জুড়েই পাহাড় আর ঢাল। তবুও সেই তুলনায় এই রাস্তা একটু সমান, আর সেই মুহূর্তে এই সামান্য সমতলটাই মনে হচ্ছিল যেন একদম স্বস্তির জায়গা। মিরিঞ্জা থেকে নেমেই আমরা চলে এলাম লামা পৌরসভায়। আর পৌরসভায় পৌঁছানোর কয়েক মুহূর্ত পরেই শুরু হলো ঝুম বৃষ্টি। সেই সময় মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ ঠিক সময় নিচে নামতে পেরেছি। ভাবতেই ভয় লাগছিল যদি এই বৃষ্টিটা ঠিক সেই খাড়া ঢালু রাস্তায় নামার সময় শুরু হতো তাহলে আমাদের অবস্থা কি হতে পারত। মনে হচ্ছিল আজ সত্যিই ভাগ্যটা বেশ সহায় আমাদের। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে টানা বৃষ্টি হওয়ার পর প্রকৃতি যেন এক নতুন রূপ ফিরে পেল। আকাশ পরিষ্কার, গাছের পাতায় ঝলমলে জলবিন্দু, আর বাতাসে ছিল এক অদ্ভুত সতেজতার গন্ধ। তারপর একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখলাম লামা পৌরসভার ভিতরটা। শান্ত পরিচ্ছন্ন আর সুন্দর একটা জায়গা। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় আর বেশি নেই। আজ শুক্রবার, জুমার নামাজের সময় প্রায় হয়ে গেছে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম মসজিদে, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতে এই সুন্দর যাত্রা আর নিরাপদে পৌঁছানোর জন্য। লামা মাতামুহুরী কলেজের বিপরীতে এই মসজিদের সামনে আমরা বাইক রেখে জুমার নামাজ আদায় করলাম। এবার ম্যাপে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কুরুকপাতা পোয়ামুহুরী ঘুরতে রওনা দেবার সময় হলো, কিন্তু বৃষ্টি আমাদের ছাড়ছে না। রেইনকোট পরে আমি রওনা দিলাম, আর আমার সামনে সাকিব রেইনকোটের বদলে পঞ্চ পরে এগোচ্ছে। মজার বিষয় হলো পুরো রাস্তা জুড়ে আশেপাশের মানুষজন ওর দিকে অবাকভাবে তাকিয়েছিল। তখন কানেক্ট করলি আমার ওর সাথে কানেকশন। হ্যালো, ইতোমধ্যে বৃষ্টিও থেমে গেছে। চারপাশে এখন শুধু ভেজা পাহাড়ের গন্ধ আর সবুজ দৃশ্য। লামা পৌরসভা থেকে প্রায় ২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম আলীকদম কানা মেম্বার ঘাট আর্মি ক্যাম্পের সামনে। এখানে পৌঁছেই আমাদের এনআইডি কার্ড সহ সব প্রয়োজনীয় ডকুমেন্ট চেক করা হলো। সব ঠিকঠাক থাকায় আবার রওনা দিলাম আরও ভেতরের দিকে, সেই পরিচিত পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে।
আরও প্রায় 17 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে গেলাম আলীকদম ক্যান্টনমেন্ট কলেজের কাছের আরেকটি আর্মি ক্যাম্পে। সেখানে কিছুক্ষণ জিরিয়ে নিলাম, একটু পানি খেলাম, তারপর আবার শুরু হলো আমাদের পরবর্তী যাত্রা। ঢাকা থেকে এখন পর্যন্ত পুরো সময়টায় আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়েই রাইড করতে, কারণ বাইক রাইড শুধু একটা শখ না, এটা একটা নেশা। আর এই নেশাটা হলো মনকে খুশি রাখার নেশা। শরীরকে অবহেলা করলে এই নেশা আনন্দ নয়, কষ্টে পরিণত হয়। তাই যেখানেই সুযোগ পেয়েছি থেমেছি, প্রকৃতিকে অনুভব করেছি, আর প্রতিটি কিলোমিটার পেরিয়েছি সুস্থ আর সুন্দরভাবে রাইড করে। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তায় বাইক চালানোর জন্যই তো আসা। এই অনুভূতিটাই আসলে পুরো যাত্রার আসল সৌন্দর্য। চারপাশে সবুজ পাহাড়, মেঘে ছোঁয়া আকাশ, আর সেই ছবির মতো সুন্দর রাস্তায় বাইকের শব্দটা যেন প্রকৃতির সঙ্গীতের মতো লাগছিল। এখান থেকে পোয়ামুহুরি এখনো প্রায় ৩৫ কিলোমিটার দূরে। এরই মধ্যে জানতে পারলাম ওদিকের এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। বিজিবি নাকি এখন পর্যন্ত পর্যটকদের সেদিকে যেতে দিচ্ছে না। তবুও ক্ষীণ একটা আশা ছিল, হয়তো কোনোভাবে একটু হলেও আরও গভীর পাহাড়ের ভেতর পর্যন্ত যাওয়া যাবে। সেই আশাটাকেই বুকের মধ্যে রেখে এগিয়ে যাচ্ছিলাম আমরা। মেন্দনপাড়া আর্মি ক্যাম্পে পৌঁছানোর পরই আমাদের জানিয়ে দেয়া হলো এরপর আর সামনে যাওয়া যাবে না। সামনের দিকটা নিরাপদ নয়, তাই এখানেই থামতে হবে। আমরাও নিজেদের নিরাপত্তার কথা ভেবে ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। ফিরে আসার পথে আর্মিদের তত্ত্বাবধানে ছিল একদম দারুণ একটা ভিউ পয়েন্ট। সেখানেই সবাই মিলে বসে পড়লাম। হাসির আড্ডায় সময় কেটে গেল সূর্যাস্ত পর্যন্ত। যখন অন্ধকার নেমে এলো তখন আবার বাইক চেপে রওনা দিলাম লামা পৌরসভার দিকে। দিনের আলোয় পাহাড়ি রাস্তায় বাইক চালানো একরকম অনুভূতি, আর রাতের অন্ধকারে সেই একই রাস্তায় রাইড করা একেবারে ভিন্ন রকম এক রোমাঞ্চ। রাতে উপজেলায় ফিরে এসেই প্রথমেই গোসলটা সেরে নিলাম। পুরো দিনের ক্লান্তি যেন পানির সঙ্গে মিলিয়ে গেল। তারপর বিছানাতে শুতে না শুতেই চোখে লেগে গেল ঘুম, একদম কড়া ঘুম। ঘুমাতেই হবে, কারণ কাল সকালে রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে যদিও রেইনকোট পরছিলাম, রেইনকোট পরে বাইক চালাইছি, তবু কিছুটা তো বৃষ্টি লাগছে। ভালো বৃষ্টি ছিল, শরীরে একটা লম্বা সময় ভেজা ছিল। তারপর সারা রাত মানে ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা লাগছে। এখন আজকে ভোরবেলা 6টার দিকে বা 5:30টার দিকে যাওয়ার একটা প্ল্যান ছিল। এত সকালে কেউ উঠতে পারে নাই, সবাই উঠছে। এখন কয়টা বাজে সাকিব? এখন বাজে 7:30। এখন সবাই ঘুম থেকে উঠছে, উঠে সবাই চিল করতেছে আর রেডি হচ্ছে। সবাই রেডি হচ্ছে। আমরা একটু পরে ব্রেকফাস্ট করে ইনশাল্লাহ রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। আমাদের ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। এখন লামা পৌরসভা, এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আমরা সবাই মিলে। ম্যাপে দেখতেছি প্রায় 8.5 ঘন্টা মতো লাগবে।
আমরা অত তাড়াহুড়ো করে যাচ্ছি না, ধীর স্থির রিল্যাক্সভাবে যাব। এটাই ছিল আমাদের বান্দরবন লামা আলীকদম মিরিঞ্জা ভ্যালি রাইড। ইনশাল্লাহ সামনে আবারও কোথাও ঘুরতে যাব, সেটা আবারও ভিডিও করব। আল্লাহ হাফেজ।